হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা যে ফলটা দেখতে পাচ্ছ এটা এই বছরের প্রথম ফল যা আমার গাছে পেকেছে। তাছাড়া কিছু ফ্রুট সেট হয়েছে এই গরমের মধ্যে। কি বলবো, ফলের সাইজ হয়তো ছোট, কারণটা হলো বৃষ্টি হয়নি। তোমরা সবাই জানো, তোমাদের বাগানও সেই একই অবস্থা আমি মনে করি। তারপর কিছু ফ্রুট সেট হয়েছে, এগুলি সেট হয়েছে। তাছাড়া নতুন কুড়ি আসছে, দেখা যাচ্ছে নতুন কুড়ি আসছে। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, নতুন কুড়ি আসছে। এই যে দেখতে পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে রোদের জন্য কোনো ধরনের ট্রিটমেন্টই করা হয়নি গাছের। এখন বৃষ্টি হয়েছে, কিছু ট্রিটমেন্ট করতে হবে গাছের। যে এগুলি নতুন যে কুশি, সেগুলি অবশ্যই ফেলে দিতে হবে আমাদেরকে, কারণ নতুন যে ফ্রুট আসছে, বার্ডস আসছে। দেখো, নতুন বার্ডস আসছে। দুইটা ফ্রুট আমার গাছে মানে পাকা অবস্থায়, আর 2-3 দিনে পেকে যাবে। দুইটা ফ্রুট আমার পেকেছে, হারভেস্টিং করতে পারবো আমি 2 দিন বাদে। তোমাদেরকে দেখাচ্ছি আমার গাছের অবস্থা। তাছাড়া কিছু নতুন ফ্রুট এগুলি হবে, এগুলি অবশ্যই টিকবে। নতুন ফ্রুট এগুলি সেট হয়েছে। তাছাড়া নতুন কুশি আসছে, দেখতে পাচ্ছ তোমরা, প্রত্যেক ঢালি নতুন কুশি আসছে। প্রথমে আমি আমার ঈশ্বরকে ধন্যবাদ জানাবো, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ বৃষ্টি আসার জন্য। কারণ বৃষ্টিটা হয়তো অনেক দেরিতে এসেছে, কিন্তু হ্যাঁ, আসা মাত্র গাছের অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছ, অনেকটাই পরিবর্তন হয়েছে গাছের। ব্রাঞ্চগুলি সবগুলি হলদেটে হয়ে গিয়েছিল, এখন মোটামুটি আবার ফিরে আসছে আগের জায়গায়। তাছাড়া কুড়িও আসছে। এখন আমাদেরকে সঠিক পরিমাণে যত্ন নিতে হবে, কারণ একটা ধাপ আমরা হয়তো পিছিয়ে গেছি। এপ্রিলের ফার্স্ট উইকে আমরা সবাই জানি আমাদের ফুল চলে আসে, কড়ি চলে আসে, কিন্তু এবার আমরা অনেকটা পিছিয়ে গেছি। মে মাসের আজ 8 তারিখ আমি ভিডিওটা ধারণ করছি, দেখতে পাচ্ছ। এতদিন রোদ্রের জন্য ট্রিটমেন্ট করতে পারিনি, কারণ আমরা জানি রোদ্রের মধ্যে বেশি ট্রিটমেন্ট করতে গেলে গাছের অপোজিট হয়ে যাবে। অপোজিট মানে খারাপ হয়ে যাবে, ভালো থেকে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। কারণ যেহেতু জল নেই, কোনো কিছুই কাজ করবে না। মাটি শুকিয়ে গেছিল, কোনো ওষুধ কাজ করবে না, কোনো সার ওষুধ কাজ করবে না, তাই খারাপ হওয়ার সম্ভাবনা। ফলের সাইজ অনেকটাই ছোট, তবে আমি খুশি, আমি ফ্রুট পেয়েছি। এটা হারভেস্ট করতে পারি, কাল পরশু করলে পুরো দমে পেকে যাবে। অনেকটা ছোট সাইজ এসেছে, হ্যাঁ।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই বাগানকে যত্ন করুন, বাগানের প্রতি খেয়াল রাখুন এখন, কারণ বাগানকে যত্ন না করলে, খেয়াল না রাখলে এখন আপনারা সারা বছরে যে পরিশ্রম করেছেন বা করেছেন সেটার ফল পাবেন না। সো থ্যাংক ইউ, সবাইকে পাশে থাকবেন গ্রিন লিফ এগ্রো ফার্মের।